সুবর্ণচরের একদম শেষ প্রান্ত দরবেশ বাজারটি হলো একদম সাগরের সঙ্গে, মেঘনা নদী এবং সাগরের মিলনস্থলের এখানে এই দরবেশ বাজারের এই ঘাট থেকে ফেরিতে করে আমরা যাব স্বর্ণদ্বীপ, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় স্থাপনা রয়েছে। ৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চরের মধ্যে স্বর্ণদ্বীপ, সেখানে আমরা যাব। আমরা যাওয়ার জন্য এখানে দরবেশ বাজারে এসেছি। দরবেশ বাজারটা সুবর্ণচর থেকে আরও একদম ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে, একদম সাগরের সঙ্গে। এবং দেখুন ইতিমধ্যে এই দরবেশ বাজারের অনেক অংশ সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। আমি বলি এই যে পানি যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে ছিল একসময় জনতার বাজার। আর এই শিপটির সে বাংলাদেশ সেনাবাহিনীর যে ফেরি শক্তি সঞ্চার, এই ফেরির ওপাশে যে জায়গাটি রয়েছে সেটি হলো ভূমিহীন বাজার। ভূমিহীন বাজার থেকে এই জনতার বাজার পর্যন্ত এই যে সাগরের যে পানি দেখছেন, এটা কিন্তু পুরা ক্ষেত ছিল, গ্রাম ছিল, এগুলি সব সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। দূরে যে রেখা দেখতে পান সেটিও একটি চর, আর এটি পুরোটাই সাগরের মেঘনা এবং বঙ্গোপসাগরের মিলনস্থল, বিলীন হয়ে গেছে। দেখুন এই বাড়িঘরগুলি হয়তোবা আর ১-২ মাস পরে এগুলিও বাড়িঘরও বিলীন হয়ে যাবে। অনেকেই দেখুন বিলীন হয়ে যেতে পারে এরকম আশঙ্কায় অনেকেই কিন্তু বাড়িঘরের জিনিসপত্র কিন্তু সাজিয়ে রেখেছে, চলে যাবে। আর এটি ছিল উপকূল এলাকা জুড়ে একটি রাস্তা। এই রাস্তাটি একসময় এটি চেয়ারম্যান ঘাট পর্যন্ত গিয়েছিল, কিন্তু রাস্তাটি সমস্ত ভেঙে গেছে, সাগর গর্ভে এই সাইড দিয়ে সব বিলীন হয়ে গেছে সাগরে। এখন এই যে রাস্তাটির এই সংযোগ, একটি ক্যানেলের সংযোগ যে ব্রিজ, সেটিও আর ২-৪ দিনের মধ্যে এটিও বিলীন হয়ে যাবে। আর এই যে উপকূলীয় বনাঞ্চলের যে প্রকল্প, রাস্তার মধ্যে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই রাস্তার শেষ চিহ্নটুকু এখানে দেখা যাচ্ছে। আর এই গ্রামগুলি, এটি দরবেশ বাজার গ্রাম। দরবেশ বাজার গ্রামও কিন্তু বিলীন হওয়ার পথে আর কি। ৪-৫ দিন আগে এই বসতবাটি ছিল, তারপরে ভেঙে গেছে, অনেক ছিল। এই যে আপনার কি নাম? মোহাম্মদ আলী। সে এই এখানে তার এই বসতি কিন্তু সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। সে এখন, আপনি কতদিন ধরে আছেন এখানে? এখানে ১২ বছর। ১২ বছর। কবে থেকে এটা ভেঙে গেছে? এটা ভেঙে ৪-৫ দিন হয় ভেঙে গেছে। আচ্ছা, এর সামনে কি আরো বাড়ি ছিল? সামনে অনেক বাড়ি ছিল, এখান থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ছিল। ও, এই দরবেশ বাজারও এটাও ভেঙে যাচ্ছে? এটাও ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি কোথায় যাবেন? এখন আমি এখান থেকে আরো ১ কিলোমিটার দূরে গেছি, ওইখানেও নদীর কবলা, টাকা পয়সা নাই, এই কারণে আমরা বেশি টাকা দিয়ে জায়গা কিনতে পারি না, অল্প কিছু টাকা দিয়ে জায়গা কিনছি। আর এই হচ্ছে সুবর্ণচরের যে দরবেশ বাজার। দরবেশ বাজার থেকে ঠিক দূরে যেটি দেখছেন, এটি হলো ভূমিহীন বাজার। এই যে দেখুন সাগরের মধ্যে দেখুন নারিকেল গাছ, এই নারিকেল গাছগুলি ৩০-৪০-৫০ বছর ধরে এগুলি ছিল। এই নারিকেল গাছ ডুবে গেছে, ভেঙে গেছে, পার সমস্ত বাড়িঘর সব ভেঙে গেছে। এখানে এই যে বাড়ি যে দেখাচ্ছি, দেখেন এখানে ঠিক এখানে মুরগির ঘর রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানে এসেছি, এখান থেকে স্বর্ণদ্বীপ যাব। দেখুন মুরগি আর সাগর আর নদী আর সব একাকার হয়ে গেছে। মুরগিগুলি এখানে কোনো রকম টিকে রয়েছে, তাদের ঘরটাও পড়ে রয়েছে। এখানে তারা এই হচ্ছে দেখুন ভেঙে গেছে বলে সাগর গর্ভে বিলীন হয়ে গেছে, তাই বড় বড় নারিকেল গাছ এগুলো কেটে ফেলা হয়েছে।